আসিয়া বলে, আমি এমন খোদার গোলাম, তোমারে মিশরের মানুষ ফাঁকি দেয়, আমার মাওলারে কেউ ফাঁকি দিতে পারে না। আমি এমন আল্লাহর গোলাম, সেই আল্লাহ অন্ধকারেও বান্দা কি করে আমার আল্লাহ দেখেন এবং জানেন। আমি তোমার কানের গোড়ায় খোদা বলে স্বীকার করতে পারি না। এই আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে, সন্তানকে আদর্শওয়ালা বানায়। রে আম্মা জান, কত মানুষ বিয়ে করে কান্না করে, কত তদবির নেয়, সন্তান পায় না। আল্লাহ আপনাদের সন্তান দিছেন, একটু আদর্শওয়ালা মানুষ বানায় যান। ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, প্রফেসর ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে কোরআনটা পড়ায় দেন। ওই সন্তান ডাক্তারের চেম্বারে বসবে, নামাজ ছাড়বে না, কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করা ভুলবে না। আসিয়া বলে, তোমাকে খোদা বলে আমি মানতে পারি না। ফেরাউন বলে, আসিয়া যদি মানো, না মানলে আমি বাঁকা হয়ে তোমার ব্যবস্থা নিব, তোমাকে আমি ফাঁসির মঞ্চে নিয়ে যাব, শুলিবিদ্ধ করব। আসিয়া কয়, ভয় দেখাইও না, যে অন্তরে মালিকের মোহাব্বত আমি জমা রেখেছি, কল্লা দিতে পারি, ইমান দিতে পারি না। শুলিবিদ্ধর তারিখ করে ফেললো, ফেরাউনের জবাই করবে, শুলিবিদ্ধ করবে। আসিয়া কাঁদতেছেন। একটা দেশের রাষ্ট্রনায়কের বউ হইয়াও আরামের ঘুমের জায়গা নাই, খানা নাই, খানার অভাব নাই, কিন্তু আমার খানা নাই। ও আল্লাহ, তোমার মোহাব্বতের কারণে পুরা মিশরে খবর হয়ে গেছে ফেরাউনের স্ত্রীকে শুলিবিদ্ধ করা হবে। মানুষ কাতারে কাতারে আসতেছে দেখবে। এমনি মুসা নবী পথ দিয়ে যায়, আসিয়ার নজর পড়ে গেল। ও নবী, একটু বলবেন নি আমার বিদায়ের ঘন্টা আসিয়া গেছে, আমার মাওলা এই সময় আমার উপরে বেজার না খুশি? মুসা নবী ডাক দিয়ে কয়, রে ও আসিয়া, তোমার উপরে আমার মালিক আল্লাহ বড় খুশি। আসিয়া আল্লাহকে একটা ডাক দিছে, ক্বালা রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। ও আল্লাহ, দুনিয়ায় সরকার রাষ্ট্রনায়কের বউ হইলাম, কিন্তু থাকার জায়গা নাই, খানার অভাব নাই, কিন্তু আমার খানা নাই, না খাইয়া আমি উপবাস। ও আল্লাহ, তোমার কাছে আমার আরজি, তোমার পার্শ্বে জান্নাতে আবার একটা ঘর বানাইয়া দিও। ফেরাউনের অত্যাচার থেকে নাজাত দিয়ে দিও। আসিয়া কান্না করে। হঠাৎ আল্লাহ তাআলা আসিয়ার কলবের পর্দা খুলে দিছেন। আসিয়া আসমানের দিকে তাকাইয়া হঠাৎ কান্না বন্ধ, আসিয়া মুস্কি হাসতেছে। ফেরাউন বলে, এখন তোমার শুলিবিদ্ধ হবে, তোমার মরণ ফাঁদ সামনে, এখন কান্না বন্ধ করে হাসো কেন? আসিয়া কয়, রে ফেরাউন, আমি যা দেখি তুমি দেখো না, আল্লাহ আমার অন্তর চোখ খুলে দিয়েছেন, তুমি আমারে থাকার জায়গা দাও নাই, আমি তাকায় দেখতেছি আসমানের ভেতরে লক্ষ লক্ষ ফেরেশতা অপেক্ষা করতেছে আমার রূহটা জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে আছে, স্বাগতম জানাইয়া নিবে। আর আমি মাওলার কাছে একটা ঘর চাইছি জান্নাতের ভেতরে। আমার আল্লাহ যেই জান্নাতে আমার জন্য ঘর বানাইছেন, আমি তাকায় তাকায় সেই জান্নাতের ঘর আমি এখন দেখতেছি। আমি জান্নাতের ঘর তাকাইয়া তাকাইয়া দেখতেছি। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো আপনাকে নামাজে বাধা দেয় না, পর্দায় বাধা দেয় না, আপনি কেন নামাজ পড়বেন না? কেন সন্তানকে আদর্শওয়ালা বানাবেন না? কেন কোরআন পড়বেন না? রে আম্মা জান,
ওই ফেরাউনের ঘরে আসিয়ার জন্য সুসংবাদ। রহমতের নবী বলেন, ও দুনিয়ার নারী শুনো, হাসরের ময়দানে আমি মুহাম্মদের সাথে ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে জান্নাতে আমার বিয়া হয়ে যাবে। আল্লাহ কা নারা সে হো কলবু পে মুনওয়ার, আল্লাহু আকবার হো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার হো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। তকবীর হো তকবীর, तकबीर हो तकबीर। यहूद नसारा से परेशान नहीं मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान नहीं मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खून आँखों से पानी हम तो बेखबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। तकबीर हो तकबीर, तकबीर हो तकबीर, तकबीर हो तकबीर। अल्लाहु अकबर। এরে নবীর উম্মতরে যুবক, এখন থেকে তৈরি হয়ে যাও, কাফনের কাপড় কিনে রেডি হয়ে যাও। যখনই ডাক আসবে, গোটা জমিন আমার, আল্লাহ আমার, মুসলমান আমার। যেখানেই মুসলমান নির্যাতিত হবে, সেখানেই মুসলমান কাফনের কাপড় নিয়ে প্রতিবাদ জানাবে। আর যদি কেউ মনে করো কাফন কেনার টাকা নাই, আমার মতো সাদা জামা কাপড় রেডি করো, যেখানে আওয়াজ, যেখানে বাঘের ভয়, সেখানে রাখতে হয়। কোনো দেরি নেই, এই হইরেই চলে যাও। কি তুমি যতই মোষে তেল দাও, মাইর খাবা না। বেশি মাইর কপালে আছে যদি পালাবার চেষ্টা করো। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। ইলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসাওয়াব। কোথার থেকে কথাটা এনে আনছি মনে আসেনি? মনে থাকলে ওয়াজ করুন, নাইলে বিদায়। এত বেউস হইলে চলবে না বাঙালি। ওই যে আল্লাহর বান্দিয়ার ছিল ওমরের দরবারে, আমি জিনা কারিনি, মনে আসেনি? হযরত আলীকে আল্লাহ কেমন জ্ঞান দান করেছেন। তিনি বলেন, আল্লাহ সম্মানের দুই পুঁজির একটা পাইছি, কি কি পাই নাই? কি পাই নাই? টাকা পাই নাই। আর টাকার জন্য সব পাগল, কারে মারবে কারে ধরবে পাগলের মতো হয়ে গেছে।
ঢাকা বাড্ডা থানায় কয়েক মাস আগে বাবায় মরে গেল, কোটি টাকার সম্পদ রেখে, দুইটা সন্তান বড় বড় আজদাহা। বাবার লাশটা ফালাইয়া দুই ভাই ঝগড়া শুরু করলো বাবার টাকা পয়সা ভাগ বটোয়ারার জন্য। 24 ঘন্টা চলে গেল, লাশটা দাফন করার চিন্তাও সন্তান করে নাই। এই দুনিয়া দুনিয়া করে, আর আসলে দুনিয়াও পায় না। হযরত আলী বলেন, আমি ইলম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ডুববে, কখনো বিদায় হবে না। তবে এখানে একটা পয়েন্ট বলছি, ভুলে গেছো যুবকেরা, ইলমও কখনো কখনো বিদায় হতে, যদি তুমি ইলমের সাথে বেয়াদবি করো অথবা ইলম ওয়ালাদের সাথে বেয়াদবি করো। এই জমিনে যারা শিক্ষকের সাথে বেয়াদবি করেছে, কোরআনওয়ালা ইলমওয়ালা আলেমদের সাথে বেয়াদবি করেছে, ওরা মরার আগে পঙ্গু হয়ে গেছে। বেয়াদবি করবা না, কারণ সব জিনিসের একটা সৌন্দর্য আছে। মানুষের সৌন্দর্যের নাম হলো আদব, যার মধ্যে আদব নাই ওর মধ্যে কোনো সৌন্দর্য নাই। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি, আজ খোদা খাহি মে তৌফিকে আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। হযরত আলী বলেন, আমি ইলম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না। তার এক কারণ বললাম, টাকাওয়ালার টাকা আজ আছে কাল। বহু টাকাওয়ালা ফকির হয়ে গেছে, ঠিক নেই? মহামারী করোনা নগদ প্রমাণ। কত টাকাওয়ালা, কত বাহাদুরেরা মাথা নত করে দিয়েছে। ব্যবসাওয়ালার ব্যবসা নাই, চাকরিজীবীর চাকরি নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ। কিন্তু তাকাইয়া দেখো, বাংলার জমিনে একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। আমাদের দেশের কোনো আলেম, কোনো শিক্ষক করোনায় না খাইয়া সন্তানের পেটের ধান্দায় ভিক্ষায় নামছে? কোন মাওলানা বলছে আমারে কিছু ভিক্ষা দাও, আমার সন্তান নিয়ে আমি না খায় মরে যাইতেছি? কেউ বলছেনি? বলে নাই। সরকারের বেতন খাইয়া নিমক হারামের দলেরা বেতন বাড়াও 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 খায়। বেতন খায় 20,000, বাম হাতে নেয় আরো 30,000। এরপরও খাইয়া ভাতা, কত ধরনের ভাতা খায়। এরপরও ফট কইরা আবার সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, বেতন না বাড়াইলে গদির মধ্যে লাল বাতি জ্বালায় দেবো, মোমবাতি জ্বালায় দেবো, হারিকেন জ্বালায় দেবো। এইভাবে আন্দোলন করে, অথচ একটা মসজিদের ইমামের বেতন 5,000, 7,000। কত মাস বাকি? কোনদিন ইমাম জুমার নামাজে বলে নাই, কমিটি আমারে বিদায় দেও, বেতন কেন বাড়াইলে না, থাকবো না। একজনেও না, এখনো ইমাম বলে নাই। বরং কত রিকশাওয়ালা পর্যন্ত ইমামের সাথে পাওয়ার দেখায়, আছে না নেই? কিন্তু ইমাম কাউকে গালি দেয় না, বরং আল্লাহর কাছে ভোর রাতে কান্না করে, ও মালিক, আমার এই অল্প টাকার মধ্যে তুমি হালাল ভাবে বরকত বাড়াইয়া দাও। হযরত আলী বলেন, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, এলেমওয়ালার এলেম আর কখনো বিদায় হবে না। 2 নাম্বার, এলেম পেয়ে খুশি কেন? টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে। ঠিক নেই? টাকাওয়ালার টাকা বাড়ে, বন্ধু বাড়ে না দুশ্মন? দেখছুনি বউ স্ত্রী হয়ে স্বামীর উপরে হামলা টাকার জন্য, স্বামী স্ত্রীর উপরে হামলা টাকার জন্য, ভাই ভাইয়ের উপরে হামলা টাকার জন্য। কয়েক মাস আগে চট্টগ্রাম হাটহাজারী এলাকায় এক ছাদ দিয়া 2 ভাই একটা ঘর করছে। কয় ছাদ? এক ছাদ। তো মাঝখানে পার্টিশন। এখন কইতে কইতে একদিন কথায় কথায় কয়, এই পুরা টাকা আমি দিছি। আর এক ভাই কয়, না আমি দিছি। 2 ভাই লাগছে ঝগড়া। এবার ছোট ভাই চিন্তা করলো, বড় ভাইয়ের এখান থেকে ডিলেট করে ফরমেট করে দিয়ে আমি বাড়ির মালিক হব। বড় ভাই রাতের বেলা খানা খাইতে বসছে, স্ত্রী সামনে,
ছোট ভাইয়া ডাক দিছে, ভাই আসেন তো একটু কথা আছে। স্ত্রী মিডিয়ায় বর্ণনা দিছে, এই ফেসবুকের গোলামেরা দেখো না, এগুলো এগুলো দেখবা না, সোনাবন্ধের গান লইয়া রাত কাবার করে দাও। আল্লাহ হেদায়াত দান করুন। স্ত্রী কয় যে খানার সময় ডাইকে নিয়ে গেল, অর্ধেকও খানা হয় নাই, এর মধ্যে আধা ঘন্টা নাগাদ ছাদের উপরে ধুমধাম শব্দ। ওদিক দিয়ে দরজা ওই সাইড থেকে মনে করছি এমনি টান দেওয়া, কিন্তু বাহির থেকে লাগানো। আমি ভয় পেয়ে গেছি। দীর্ঘ টাইম পরে আমি চিৎকার শুরু করলাম, পাশের মানুষ আসলো। ছাদের উপরে উঠে দেখি আমার স্বামীর গলা কেটে ফেলছে আমার ওই দেওরে। টাকা 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 টাকার জন্য ভাই ভাইকে জবাই করতেছে, টাকার জন্য একে অপরকে হত্যা করে, বন্ধু বন্ধুরে জবাই করে, সন্তান মা বাবাকে হত্যা করে, মা বাপ সন্তানরে হত্যা করে। হযরত আলী কয়, আমি এলেম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না। টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে। টাকা বাড়ছে, বডিগার্ডও কিন্তু কোন সময় জানি একটা মাইরে দেয়, টাকায় থাকে, কই রাখে টাকা। এরকম হাজারো ঘটনা আমার জানা আছে, এগুলি বলার টাইম কই। বলা মাকসাদ না, হেদায়াত মাকসাদ। লোভে পাপ, পাপে কি? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার লোভ সব ক্ষতির কারণ। আজকে যারা দুনিয়া দুনিয়া করে চিৎকার দেয়, এরা দুনিয়ার আরাম পায় না, কিছুই পায় না। 24টা ঘন্টা অল টাইম ভয় ভয় ভয়। আর আমরা যারা দুনিয়া বাদ দিয়ে আখিরাতের লাইনে চলার চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ। ও দুনিয়াওয়ালারা বলো, তোমরা দুনিয়া দুনিয়া কইরা আমগো কত পিছে ফালায় দিছো বলো তো। তোমরাও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তোমরাও রাতে ঘুমাও, আমরাও রাতে ঘুমাই। তোমরা বিয়ে শাদী করেছো, আমরাও করেছি। তোমাদের সন্তান আছে, আমাদেরও আছে। তোমরা স্বাধীনভাবে ব্যবসা চাকরি করো, আমাদের আখিরাতের লাইনের মানুষগুলো ব্যবসা করে চাকরি করে। তোমরাও স্বাধীনভাবে দেশ বিদেশ ঘুরো। আমাদের কোরআনওয়ালারা, আমাদের নবীর আদর্শওয়ালারাও দেশ বিদেশ স্বাধীনভাবে সফর করে। বলো বাবা, কোন দিক থেকে তোমরা আমাদের পিছে ফালাইলা? এমপি সাহেব দেখলে কয় হুজুর সালাম দোয়া করবেন, মন্ত্রী দেখলে বলে সালাম দোয়া করবেন, চেয়ারম্যান দেখলে বলে সালাম দোয়া করবেন। এগুলো টাকা দিয়া পাওয়া যায় না, আমার মাওলায় দিয়া দেয়। টাকাওয়ালার টাকা পাইয়া হযরত আলী খুশি না কেন? 3 নাম্বার কারণ হলো, টাকাওয়ালার যত বয়স বাড়ে সবার তার প্রতি ঘৃণা বাড়ে, আর এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার মোহাব্বত বাড়ে। নগদ কথা বুঝো না বাবা। টাকাওয়ালা বুড়া হয়ে গেছে, স্ত্রীও ঘৃণা করে, মরে না কেন? ছেলে তলে তলে ইমাম রেখে একটা জালালি খতম মারেন তো হুজুর, ঠিক নেই? হাদিয়া বাড়ায় দেবো বাবারে লই, আর টানাটানি ভাল লাগে না। মাসে 2-3 বার হসপিটালে দৌড়াইতে মনে চায় না। ওই বৃদ্ধাশ্রমে দেখ পাঠাইয়া দিতে পারি, কিন্তু মানুষ সমাজ আমাদের খারাপ বলবে। একটা খতম, কঠিন খতম দেন, আমার বাবায় যেন তাড়াতাড়ি মরে, আমরা যেন একটু স্বাধীনভাবে জমিনের মধ্যে লাফালাফি করতে পারি, আমোদ ফুর্তি করতে পারি। টাকাওয়ালার বয়স বেড়েছে, সবার ঘৃণাও বেড়েছে। আর এলেমওয়ালারা যত বয়স বাড়ে সবাই দোয়া করে হাটহাজারীর হুজুরের জন্য, বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির জন্য। সব আলেম ওলামারা দাঁড়াইয়া থাকে, কখন একটু জুতা 2টা নিবে বরকতের জন্য, একটু পানি পান করাবে, দোয়া করতো, আল্লাহ আমার হায়াতটা আহমদ শফিকে দিয়া হায়াত বাড়াও। কারণ তারা আছে তো দেশ শান্ত আছে, তারা নাই গোটা দেশ অশান্তির বেড়াজাল। যে যেহেন্দে পারে গুলি মেরে। আর মিডিয়াওয়ালারা তো বইয়েই থাকে, ওদের কপালে কার বদদোয়া লাগছে আল্লাহ জানে। যে আলেমদের একটু বদনাম ছড়ায় দিতে পারলে মনে হয় জানো ও যে বাবার বদদোয়ার সন্তান, এটা সুন্দরভাবে স্থায়ী হয়ে যায়। এত বড় বদমাশ, চরিত্রহীন এরা।
আলেমদের সম্মান যারা ছোট করার ষড়যন্ত্র করে, ফেসবুক আলার বয়ে থাকে, আলেমদের মধ্যে একটু লাগাইয়া যদি দিতে পারে, ওই রাতের ঘুম তেল ছাড়া। এত বড় নিমক হারাম, চরিত্রহীন, কুলাঙ্গা আলেমদের ইজ্জত যারা ছোট করার ষড়যন্ত্র করে, এদের মতো কুলাঙ্গার আর কেউ নেই। আল্লাহ উলামায়ে কেরামদের ইজ্জতকে বাড়ায় দেন। এগুলো কেন বলি বারবার? কিয়ামত পর্যন্ত আর আমরা নবী পাবো না, আবু বকর পাবো না, ওমর পাবো না, কোন সাহাবায়ে কেরামকে পাবো না, আবু হানিফাকে আর পাবো না, ইমাম বুখারীকে পাবো না, ইমাম মুসলিমকে পাবো না, ইমাম তিরমিজিকে পাবো না। যাদেরকে পাইছিলাম তারাও নাই। এখন এই আলেমদের প্রতি মানুষের যদি ধারণা খারাপ কইরা দিতে পারে, তাহলে ইসলাম এমনি এমনি দুইবে যাবে। কারণ মানুষ আলেমদের কাছে আসবে না, আর আলেমদের কাছে যখন উম্মত আসবে না, এরা ইসলামের আলো থেকে অনেক অন্ধকারে চলে যাবে। এই জন্য একটা সুদূর প্রসারী চক্রান্ত চলতেছে, উম্মতের অন্তরে আলেমদের প্রতি ঘৃণা জমায়া দেওয়া। আল্লাহ হেদায়াত দান করুন। যুবকেরা, আল্লাহ আসেনি, অন্যায়ের বিচার করতে পারেননি, তা তোমার এত অ্যালার্জি কেন আলেমদের নিয়ে 2 কলম লিখতে হবে? কি তোমার মা বাবার বরদোয়া লাগছে নাই তোমার কপালে? আমাদের মুরব্বীরা বলে গেছে, যারা আলেমদের বিরুদ্ধে, আহলে হক আল্লাহ আল্লাহদের বিরোধিতা করে, এরা জারর সন্তান। আমাদের মুরব্বীরা বলে গেছেন এরা অবৈধ সন্তান, কারণ ভালো সন্তান আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করতে পারে না। আল্লাহ হেদায়াত দান করুন। যুবকেরা রাগ করিও না। তো এই যে এতক্ষণ চিল্লেই না, পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও নেই। তাও প্রতিদিন প্রতি রাত কি পরিমাণ কষ্ট, কত পাওয়ারি ঔষধ খাইয়ে বইছি। সারা দিন রাত দৌড়ের উপর, কুত্তাও এরকম দৌড়ায় না, আমরা যেই পরিমাণ দৌড়াই। মাগরিবের পরে সেই কিশোরগঞ্জ, এখন এখানে, কালকে জহুর পরে বয়ান জকিগঞ্জ, সিলেট থেকে আরো বহুত দূর। এইভাবে দৌড়ের উপরে আছে। কিন্তু আমি যেটা বুঝাতে চাই, যুবক অনেকে ইসলামের ভয় পায়। ইসলাম ইসলাম মানি মহা কি জানি কিছু, এটি কোনো ভয় নাই। পৃথিবীতে সহজ সরল একটা ধর্ম, একটা ইসলাম ধর্ম। এই যে এতক্ষণ বয়ান করলাম, একবারও কি তোমাদের বলছি যে এই যুবকেরা সবাই তওবা টওবা কইরা আমগো মতো হুজুর হয়ে যাও, নাইলে জাহান্নাম ছাড়া উপায় নেই? বলছি? আমি 5 কল্লি টুপি মাথায় দিয়েছি, কোনোদিন বলি নাই, বলবো না যে তুমিও 5 কল্লি দাও, না হয় গুনাহ হবে। আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমাকে বলি নাই, বলবো না যে তুমি এই জায়গায় না আসলে জাহান্নামে যাবা। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই, বলবো না যে তাবলীগ না করলে তুমি জাহান্নামে যাবা। আমি পীর মুরিদির লাইনের সন্তান, আমি একবারও বলি নাই, বলবো না যে পীরের লাইনে যদি না ঢুকো তুমি জাহান্নামে যাবা, একবারও বলবো না। আমি বলবো না তুমি স্কুল কলেজ বাদ দিয়ে আমগো মাদ্রাসায় এসে বড় বুজুর্গ হও, তাও বলবো না। বরং সাহস দিয়া গেলাম, স্কুলে যারা পড়ো ওই লাইনটা ছাড়বা না, কলেজে যারা পড়ো ওই লাইনটা ছাড়বা না। কারণ তুমি ওখানে লেখাপড়া করে এক ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, প্রফেসর হবা। আমার দেশে ডাক্তারের বড় অভাব, আমার দেশে ইঞ্জিনিয়ারের অভাব। একজন এসপি হও, আদর্শবান কোরআন পড়নেওয়ালা এসপি হও, ডিসি হও, একজন ডাক্তার হও। আমার দেশের এসপি যদি কোরআন পড়নেওয়ালা হয়, নামাজি, আমার দেশের ডিসি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, আমার দেশে ওয়াজের জন্য কোনো অনুমতি নেওয়া লাগবে না। তো সব মাদ্রাসায় হুজুরে একটা কিলেখিলি বাজাবা। এত বেশি মাওলানা বাইরে গেছে যে ভণ্ডদের কারণে এখন আহলে হক খুঁজা বের করা কঠিন হয়ে গেছে। অতএব এই লাইনে খবরদার ঢুকবে না। আমগো দরকার এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তবে বেয়াদবি হবে না, আদর্শহীন হলে হবে না। আদর্শ ডাক্তার হতে হবে, আদর্শ ইঞ্জিনিয়ার হতে হবে, আদর্শ
প্রফেসর হতে হবে, মরে গেলেও যেন জমিন তোমাকে ইতিহাসের পাতায় স্মরণ করে। আর সেইটা যদি হতে চাও তাহলে রাতের মোবাইলের আকাম বন্ধ করে শরীর সুস্থ রাখতে হবে, চরিত্র ভালো রাখতে হবে। শরীর সুস্থ রাখার জন্য অমীয় সুধা পান করতে হবে। অমীয় সুধা অমূল্য ঔষধ হলো রাতের মধ্যরাতের ঘুম। এটা অমূল্য এক শরীরের ঔষধ, রাতের ঘুম। আর এইটারে জবাই করেছে মোবাইল। তুমি টের পাবা কিছুদিন পরেই। এখন তো একটু শক্তি আছে, বুঝো না, কানবা বয়া বয়া, কিন্তু কাজ হবে না। তোমার হার্ট দুর্বল, কিডনি দুর্বল, চোখের পাওয়ার নষ্ট, কানের পাওয়ার নষ্ট, তোমার দিন দিন শরীর নিস্তেজ হয়ে যাইতেছে, মাথা ব্যথা বেড়ে গেছে। তুমি গুগলের মধ্যে ঢুইকা সার্চ দাও, এই যে অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিনের মধ্যে তাকাইলে কি কি শরীরের ক্ষতি। আমগো হুজুর গুডুতি মানবি না তো তোমগো লাইনের গুরু যারা, স্বাস্থ্যবিজ্ঞানী যারা, এরা কি থিম দিছে এগুলো দেখো। এরপরও যদি না মানো তো তুমি তো একটা অমানুষ। আমগনি না মানলে অমানুষ না, কিন্তু তোমগো লাইনের যারা গুরু এগোটাও যদি না মানো তো তুমি তো মানুষই না। এই যে এক ডাক্তার, প্রফেসর, ডাক্তার লেকচার দেয়, ইউটিউবে দেখিস, যুবকেরা কি সুন্দর থিমগুলো উম্মতকে দিতেছে। সামনে বসা সব শিক্ষিত মানুষ 26 মিনিটের লেকচার দিয়া কয়, এই পানি পান করার নিয়ম শুনেন। আমি কান লাগাই শুনলাম, পানি জীবনে দাঁড়াইয়া পান করবেন না। আমি ভাবলাম এটা তো আমাকে নবী কইছে, এ কি কয়? এ পুরা স্বাস্থ্যবিজ্ঞানীদের থিম পেশ করলো, দাঁড়াইয়া পানি পান করলে ক্রমান্বয়ে কিডনি ড্যামেজ হয়ে যাবে। এরকম 6টা থিম উল্লেখ করেছে, দাঁড়াইয়া পানি পান করলে কি কি ক্ষতি হয়। আমাকে হুজুরগুটি মানবা না, ঠিক আছে। করোনায় আইয়া হুজুরগোটা মানে নাই যে হাত ধো, পরিষ্কার রাখো। করোনায় আইছে, এখন খালি হাত ধোয়। আমারও কা হুজুর ধুইবেননি? আমরা কি আদোয়া থাকি নাকি? আমরা খানার আগে হাতের কবজা দোনোটা দই, রসুলের সুন্নাত। রসুলের সুন্নাত, যেই প্লেটে খানা খাবা ওই প্লেটে কখনো হাত ধুইবা না, ভিন্ন পাত্রে ধুইবা। তাও কেমনে? দোনো হাতের কবজা পর্যন্ত ধুইবা, ডান হাত না, দোনো হাতের কবজা। আবার খানা যখন শেষ হবে দোনো হাতের কবজাটা ভিন্ন পাত্রে ধুইবা, খানার প্লেটে ধুইবা না। বিজ্ঞানীরা, দার্শনিকরা গবেষণা করে মুহাম্মদের প্রত্যেকটা আদর্শ শুধু আখিরাতমুখী না, মানুষের শরীরের জন্য মহা ঔষধ। তুমি গবেষণা করো না? এর যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। দুনিয়া দুনিয়া জিকির বাদ দাও। আমরা যে আখেরাতের লাইনে চলতেছি, কই আমরা তো দুনিয়ার থেকে পিছনে না। কেউ আমাকে পিছে ফেলতে পারে নাই, কেউ পারে নাই রে বাবা। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। তবে তুমি ভুলিও না তুমি আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজি, মাথায় টুপি আছে, বড় পাগড়ি, পিছন থেকে তাকাইলে মনে হয় বাইতুল মুকাররমের বড় খতিব। ভাইজান, আপনি এমন সুন্দর পাগড়ি লাগাইছেন, কোন মাদ্রাসায় পড়েন? আমি ঢাকা কলেজের ছাত্র। ঢাকা কলেজের ছাত্রর যদি এমন হয়, তোমার কেন হতে পারে না? মাওলায় যদি ওরে দাঁড় করায় জিগায়, তোর লাইনের ছেলেটা ঢাকা কলেজে বইরা নামাজ ছাড়ে না, তুই কেন পারলি না? কি জবাব দিবারে যুবক? মনে মনে ভাবছো আমগো কথা মিথ্যা? আরে আমগো কথা, আমগো পুঁজি বাহাদুরি কোরআন শরীফ দিয়া। আজও যদি কোরআন শরীফের একটা ভুল বের করে দিতে পারো, এখন দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্টটা ইলিয়া রাস্তায় নাইমা আল্লাহর বিরুদ্ধে স্লোগান শুরু করব। পারবি কোরআনের ভুল বের করে দিতে? যদি পারো না, তাহলে উল্টা আমি তোমার পায়ে হাত দিতে রাজি। বলো, নিচে নেমে আসি। তোমার পায়ে হাত দিয়ে বলবে এতটুকুই,
যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আল্লাহ, আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। এই যুবকেরা একটু জবাব দাও তো, আমার রসুলের মতো দামি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, দার্শনিক, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বক্তা, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কেউ আসিল? এখন আছে? আসবে কেউ? ওই নবীর আদর্শ কি দুর্বল না সর্বশ্রেষ্ঠ? নবীর আদর্শের মতো কি আরো সুন্দর আদর্শ কোথাও আছে? থাকলে ক, তাহলে আমি নবীজিরটা বাদ দিয়ে ওইটা নিব। আছে? আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই? চুল কাটার নিয়ম নাই? তো বেঈমানের পা চাটিয়া গোলামি করো কেন বলো তো বাবা? কি স্বার্থ? বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটছো, কি লাভ? কি হয়েছে? একটা লাভের কথা একজনে দাঁড়ায় বলতো যে হাফিজ ভাই, হ্যাঁ বেঈমানের লাইনে চুল কাটার কারণে আমার মাথা হিমেল হয়ে গেছে, বেঈমানের লাইনে চুল কাটার কারণে আমার চেহারা নূর বেড়ে গেছে। একটা উপকারের কথা ক, আমি ওই লাইনে যাব। আর যদি ক না হাফিজ ভাই সব ভুয়া, তো পাও ধরে বলছি, গরম না নরম ভাবে বলছি, বিনয়ের সাথে বলছি, রসুলের আদর্শর দিকে ফিরে আসো। আর কেমনে বুঝাইলে বুঝবা বলো তো বাবা? আমার মতো হুজুর হওয়ার কোনো দরকার নেই। তুমি ওই লাইনে থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, আলেমদের পরামর্শ নাও, রসুলের আদর্শ মতে জবানকে কন্ট্রোল করো, চোখ কন্ট্রোল করো, অন্তর কন্ট্রোল করো। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, নদীতে মাছ ধরে, জেলে, নামাজ বাদ দেয় না, তুমি পারবা না কেন? পর্দার আড়ালের আম্মা জানেরা আছে না? এরে আম্মা জান, ও যুবতী বোনেরা, তোমার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, মোবাইলে অযথা সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আজ এই স্টেজের ভেতরে কত কোরআনওয়ালাদের হাদিয়া পুরস্কার দেওয়া হলো। এরে আম্মা জান, আপনারা তো কত দামি, সারা রাত যদি আপনাদের মর্যাদার বয়ান করি শেষ হবে না। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা তো ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী। ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। যেই ফেরাউন আমার আল্লাহরে গালি দিয়া বলে আমি নিজে বড় খোদা, আনা রব্বুকুমুল আ'লা, সেই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী আসিয়া আল্লাহর কেমন বান্দি। একদিন আসিয়ার হাতে একটা চিরুনি পইরা গেছে, আসিয়ার জবানে আল্লাহর নাম বের হয়ে গেছে। ফেরাউন পাশে ছিল, টের হয় নাই। ফেরাউন কই কার নাম কইলা? আসিয়া চিন্তা করে যেহেতু প্রকাশ হয়েই গেছে আর গোপন রেখে লাভ নাই। আসিয়া ডাক দিয়া বলে আমার মালিকের নাম উচ্চারণ করেছে। বলে আবার তোমার মালিককে? বলে মুসা নবী যে আল্লাহরে মানে তিনি ওই আল্লাহরে আমিও মানি। বলো কি আমি না মিশরের খোদা? আসিয়া বলে আমি তোমারে খোদা বলে মানি না। ফেরাউন বলে সর্বনাশ, আমারে যদি তুমি খোদা বলে স্বীকার না করো আমি ভেলুলে ছায়া যাব। এটা হতেই পারে না। আমার কথায় মিশরের মানুষ উঠে আর বসে, সবাই আমাকে মহান খোদা বলে ডাকে, তুমি বলো না কেন? বলতেই হবে। যত কৌশল অপকৌশল লাগাইতে পারে না, সর্বশেষ ফেরাউন কইরা আসিয়া আমার কানের গোড়ায় মুখটা লাগাইয়া একটু আস্তে কইরা আমারে খোদা বল, একটু তৃপ্তির ঢেকুর নেই। আসিয়া বলে আমি এমন খোদার গোলাম, তোমারে মিশরের মানুষ ফাঁকি দেয়, আমার মাওলারে কেউ ফাঁকি দিতে পারে না। আমি এমন আল্লাহর গোলাম
সেই আল্লাহ অন্ধকারেও বান্দা কি করে আমার আল্লাহ দেখেন এবং জানেন। আমি তোমার কানের গোড়ায় খোদা বলে স্বীকার করতে পারি না। এই আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে, সন্তানকে আদর্শওয়ালা বানায়। রে আম্মা জান, কত মানুষ বিয়ে করে কান্না করে, কত তদবির নেয়, সন্তান পায় না। আল্লাহ আপনাদের সন্তান দিছেন, একটু আদর্শওয়ালা মানুষ বানায় যান। ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, প্রফেসর ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে কোরআনটা পড়ায় দেন। ওই সন্তান ডাক্তারের চেম্বারে বসবে, নামাজ ছাড়বে না, কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করা ভুলবে না। আসিয়া বলে তোমাকে খোদা বলে আমি মানতে পারি না। ফেরাউন বলে আসিয়া যদি মানো, না মানলে আমি বাঁকা হয়ে তোমার ব্যবস্থা নিব, তোমাকে আমি ফাঁসির মঞ্চে নিয়ে যাব, শুলিবিদ্ধ করব। আসিয়া কয় ভয় দেখাইও না, যে অন্তরে মালিকের মোহাব্বত আমি জমা রেখেছি, কল্লা দিতে পারি, ইমান দিতে পারি না। কেমন ইমান? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, বিজয় তোমাদেরই হবে যদি ইমানটারে মজবুত করে নাও। এরে আম্মা জান, আসিয়া মজবুত হয়ে গেল। ফেরাউন শুলিবিদ্ধর তারিখ করে ফেললো, ফেরাউনের জবাই করবে, শুলিবিদ্ধ করবে। আসিয়া কাঁদতেছেন। একটা দেশের রাষ্ট্রনায়কের বউ হইয়াও আরামের ঘুমের জায়গা নাই, খানা নাই, খানার অভাব নাই, কিন্তু আমার খানা নাই। ও আল্লাহ, তোমার মোহাব্বতের কারণে পুরা মিশরে খবর হয়ে গেছে ফেরাউনের স্ত্রীকে শুলিবিদ্ধ করা হবে। মানুষ কাতারে কাতারে আসতেছে দেখবে। এমনি মুসা নবী পথ দিয়ে যায়, আসিয়ার নজর পড়ে গেল। ও নবী, একটু বলবেন নি আমার বিদায়ের ঘন্টা আসিয়া গেছে, আমার মাওলা এই সময় আমার উপরে বেজার না খুশি? মুসা নবী ডাক দিয়ে কয়, রে ও আসিয়া, তোমার উপরে আমার মালিক আল্লাহ বড় খুশি। আসিয়া আল্লাহকে একটা ডাক দিছে, ক্বালা রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। ও আল্লাহ, দুনিয়ায় সরকার রাষ্ট্রনায়কের বউ হইলাম, কিন্তু থাকার জায়গা নাই, খানার অভাব নাই, কিন্তু আমার খানা নাই, না খাইয়া আমি উপবাস। ও আল্লাহ, তোমার কাছে আমার আরজি, তোমার পার্শ্বে জান্নাতে আমার একটা ঘর বানাইয়া দিও। ফেরাউনের অত্যাচার থেকে নাজাত দিয়ে দিও। আসিয়া কান্না করে। হঠাৎ আল্লাহ তাআলা আসিয়ার কলবের পর্দা খুলে দিছেন। আসিয়া আসমানের দিকে তাকাইয়া হঠাৎ কান্না বন্ধ, আসিয়া মুস্কি হাসতেছে। ফেরাউন বলে, এখন তোমার শুলিবিদ্ধ হবে, তোমার মরণ ফাঁদ সামনে, এখন কান্না বন্ধ করে হাসো কেন? আসিয়া কয়, রে ফেরাউন, আমি যা দেখি তুমি দেখো না। আল্লাহ আমার অন্তর চোখ খুলে দিয়েছেন, তুমি আমারে থাকার জায়গা দাও নাই। আমি তাকায় দেখতেছি আসমানের ভেতরে লক্ষ লক্ষ ফেরেশতা অপেক্ষা করতেছে, আমার রূহটা জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে আছে, স্বাগতম জানাইয়া নিবে। আর আমি মাওলার কাছে একটা ঘর চাইছি জান্নাতের ভেতরে। আমার আল্লাহ যেই জান্নাতে আমার জন্য ঘর বানাইছেন,
আমি তাকায় তাকায় সেই জান্নাতের ঘর আমি এখন দেখতেছি। আমি জান্নাতের ঘর তাকাইয়া তাকাইয়া দেখতেছি। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো আপনাকে নামাজে বাধা দেয় না, পর্দায় বাধা দেয় না। আপনি কেন নামাজ পড়বেন না? কেন সন্তানকে আদর্শওয়ালা বানাবেন না? কেন কোরআন পড়বেন না? রে আম্মা জান, ওই ফেরাউনের ঘরে আসিয়ার জন্য সুসংবাদ। রহমতের নবী বলেন, ও দুনিয়ার নারী শুনো, হাসরের ময়দানে আমি মুহাম্মদের সাথে ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে জান্নাতে আমার বিয়ে হয়ে যাবে। আসিয়ার সাথে আমার বিবাহের বন্ধন হয়ে যাবে। ও যুবক, কয়দিন আর বাঁচবা? মনে করছো সুস্থ আর মরবা না? বাসায় যাইয়া লোকটা সুস্থ বইছে, হঠাৎ বুকে ব্যথা। ৩-৪ জনের ধরতে না ধরতে দেখে নাই। যেই পানি কাটা মনে আটকায় না, ওই পানি গলায় যাই আটকায় মানুষ মরে। কি বাহাদুরি করো রে বাবা! এমন একটা দিন নাই যে মরণের খবর নাই। যত লাশ দেখি অধিকাংশ যুবক আর যুবক আর যুবক। গাড়ির নিচে যুবকের লাশ, হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে যুবক, ঘুমের বিছনায় মরে যুবক, পানির নিচে লাশ যুবক। কয়দিন আর বাহাদুরি করবা? ডেঙ্গুতে কত যুবক চলে গেল, করোনায় কত যুবক চলে গেল। ও আল্লাহর বান্দা, যেখানেই থাকো যা করো আমার মাওলাকে ভুলিও না। নবীর তরিকায় 5 বেলার নামাজ পড়িও, মা বাবার দোয়া নিও, বেয়াদবি করবা না। জীবনে তোমাকে যে একটা অক্ষর শিখাইছে তার সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না। বেয়াদবি করলে জমিনে মরার আগে বিচার হবে। এখন থেকে তওবা করে নাও। আল্লাহর কাছে মনে মনে একা একা বলো, কারো শোনানোরও দরকার নাই। মনে মনে বলো, আল্লাহ, মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আজকে থেকে আমি তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, নবীর তরিকা সুন্নাত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকদের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। মুনাফিকি যদি না থাকে বাবা, তওবা করার যদি খাঁটি নিয়ত থাকে, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, মরণ দেয়ার মালিক আল্লাহ, ওই আল্লাহর মুহাব্বত নিয়ে নবীর তরিকায় চলবা, আর গুনার কাছে যাবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2 হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন।